নমস্কার ভাই বোনেরা, তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, আগের দিন আমরা কি আলোচনা করেছিলাম বলো তো? মনে আছে সবার? হ্যাঁ, ঠিক, সময় পরিমাপ। সেকেন্ড, মিনিট, ঘন্টা আর দিন, এই এককগুলি নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? আজকে আমরা সময় পরিমাপের আরো কয়েকটি বড় একক নিয়ে আলোচনা করব, যেগুলি দীর্ঘ সময় পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আগের দিন আমরা সময় পরিমাপের এই এককগুলি নিয়ে আলোচনা করেছিলাম। সময় পরিমাপের ছোট একক হলো সেকেন্ড। 60 সেকেন্ডে হয় 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, আর 24 ঘন্টা হলে হয় 1 দিন। আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম, তাই তো? আবার দেখো, এরকম 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন হলে, হ্যাঁ ঠিক, তোমরা প্রথম শ্রেণীতেই জেনেছো, তাই তো? 7 দিন সমান 1 সপ্তাহ। ঠিক এইভাবেই 1 দিন 2 দিন করে 15 দিন হলে হয় 1 পক্ষ। ঠিক একইভাবে 30 দিন হলে হয় 1 মাস। 12 মাস হলে হয় 1 বৎসর। তাহলে আজকে আমরা কি জানলাম? 7 দিন সমান 1 সপ্তাহ, 15 দিন সমান 1 পক্ষ, 30 দিন সমান 1 মাস। সব মাস কিন্তু 30 দিনে হয় না, কোনো মাস 28 বা 29 দিনেও হয়, আবার কোনো কোনো মাস 31 দিনেও হয়। কিন্তু হিসাবের সুবিধার জন্য 30 দিনের মাস ধরা হয়, সেই জন্য 30 দিন সমান 1 মাস, আর 12 মাস সমান 1 বৎসর। এই ক্যালেন্ডারটি লক্ষ্য করো সবাই ভালো করে। কত সালের ক্যালেন্ডার বলো তো? হ্যাঁ, 2021 সালের। দেখো এখানে যে মাসগুলি আছে, সেই মাসগুলির দিন সংখ্যাগুলি দেখো। দেখো, জানুয়ারি মাস 31 দিনে, ফেব্রুয়ারি মাস 28 দিনে। এই ফেব্রুয়ারি মাস কখনো কখনো 29 দিনেও হয়, সেটা তোমাদের একটু পরে বলছি। মার্চ মাস 31 দিনে, এপ্রিল 30 দিনে, মে 31 দিনে, জুন 30 দিনে, জুলাই 31 দিনে, আগস্ট 31 দিনে, সেপ্টেম্বর 30 দিনে, অক্টোবর 31 দিনে, নভেম্বর 30 দিনে, ডিসেম্বর 31 দিনে। এই 12টি মাসের দিন সংখ্যা যোগ করলে হয় 365 দিন। তাহলে 365 দিন সমান 1 বৎসর। ক্যালেন্ডারে তোমরা দেখলে তো, এবছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 দিন, কিন্তু প্রতি 4 বছর অন্তর লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় 29 দিন, আর সেই বছরের দিন সংখ্যা একদিন বেড়ে গিয়ে হয় 366 দিন। এখন কার কার মনে প্রশ্ন আসছে বলো তো, লিপ ইয়ার কি, আর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যায় বা একদিন বাড়ে কেন? হ্যাঁ, অনেকের মনেই প্রশ্ন আসছে। দেখো, পুরোপুরি 365 দিনে 1 বছর হয় না। 1 বছর সমান 365 দিন 6 ঘন্টা প্রায়। এই 365 দিনে
1 বছর ধরলে এই 6 ঘন্টা পরিমাণ সময় জমা থেকে যায়। এই 6 ঘন্টা পরিমাণ জমা সময় 4 বছর মিলে হয় 6 গুণিত 4 ঘন্টা সমান 24 ঘন্টা বা একদিন। এই বাড়তি একদিন 4 বছরের মাথায় যে বছর আসে সেই বছরের সঙ্গে যোগ হয়, অর্থাৎ সেই বছরের দিন সংখ্যা হয় 365 যুক্ত 1 দিন সমান 366 দিন। এই 366 দিনের বছরকেই বলে লিপ ইয়ার বা অধিবর্ষ। আর যেহেতু ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 দিন অন্যান্য মাসের তুলনায় কম, তাই তো? সেই কারণেই এই বাড়তি একদিন ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ হয় লিপ ইয়ার বছরে, তাই ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় 29 দিন। আচ্ছা, কোন কোন বছর লিপ ইয়ার আর কোন কোন বছর লিপ ইয়ার নয় বুঝবো কিভাবে বলো তো? চার দ্বারা বিভাজ্যতা নিয়ম মনে আছে সবার? হ্যাঁ, মনে করে নাও একবার। দেখো আমি এখানে কতগুলি সাল লিখছি: 2019, 2020, 2021, 2022, 2023, 2024। আচ্ছা দেখো তো এই সালগুলির মধ্যে কোন কোন সালগুলি 4 দিয়ে বিভাজ্য? হ্যাঁ, 2020 সাল 4 দিয়ে বিভাজ্য। আর দেখো, হ্যাঁ ঠিক, 2024 সালও 4 দিয়ে বিভাজ্য। আর দেখো বাকি সালগুলি 4 দিয়ে বিভাজ্য নয়, তাই তো? তাহলে যে সালগুলি 4 দিয়ে বিভাজ্য হলো সেই সালগুলি হলো লিপ ইয়ার বা অধিবর্ষ। তাহলে কোন সাল 4 দিয়ে বিভাজ্য হলেই বুঝতে পারবে যে সেটি লিপ ইয়ার, আর যদি 4 দিয়ে বিভাজ্য না হয় তাহলে বুঝতে হবে সেটি লিপ ইয়ার নয়। দেখো গত বছর ছিল 2020 সাল, তাহলে 2020 সাল ছিল লিপ ইয়ার। আবার লিপ ইয়ার কবে হবে? 1, 2, 3, 4, ঠিক 4 বছরের মাথায় লিপ ইয়ার হবে। 2024 সালে আবার লিপ ইয়ার হবে। আচ্ছা, 2024 সালের পর আবার কবে লিপ ইয়ার হবে বলো তো? প্রত্যয় ভাই বলো। হ্যাঁ ঠিক, আবার 2028 সালে লিপ ইয়ার হবে। যদি শতাব্দীর সাল হয় তাহলে 4 দিয়ে নয় 400 দিয়ে বিভাজ্য কিনা দেখতে হবে। শতাব্দীর সাল বলতে যেমন ধরো 2100, 2200, 2300, 2400, 2500, এগুলোকে বলে শতাব্দীর সাল। এই রকম সাল থাকলে সেগুলো 400 দিয়ে বিভাজ্য কিনা দেখতে হবে। আমরা তো সময় জেনেই গেলাম যে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28 বা 29 দিনে হয়। বাকি মাসের দিন সংখ্যাগুলিও আমরা সহজেই মনে রাখতে পারবো। সবাই আমার মতো এরকম হাত মুঠো করো। দেখো এই যে উঁচু জায়গাগুলি আছে, আর এই যে তারই মাঝে মাঝে দেখো নিচু নিচু জায়গা আছে, তাই তো? তাহলে এই উঁচু জায়গায় হাত দেব, তারপরের মাসটা নিচু জায়গায়, আবার তারপরের মাসটা উঁচু জায়গায়, ঠিক আছে? এরকম হাত দিয়ে দিয়ে আমার সাথে সবাই একবার করো। জানুয়ারি মাস 31 দিনে,
ফেব্রুয়ারি মাস তো আমরা জানি 28 কিংবা 29 দিন হয়, কখন 29 দিন হয় সেটা জেনেও গেলাম। তারপরে মার্চ, দেখো উঁচুতে হাত দিচ্ছি 31 দিনে। তারপরে দেখো এপ্রিল, নিচেতে হাত দিলাম 30 দিনে। মে, উঁচুতে হাত দিলাম 31 দিনে। জুন, নিচুতে হাত দিলাম 30 দিনে। জুলাই, উঁচুতে হাত দিলাম 31 দিনে। দেখো জুলাই, তারপরে কিন্তু আগস্ট, আগস্টটা কিন্তু 31 মাস। জুলাইয়ের পর আগস্ট 31, সেপ্টেম্বর নিচুতে হাত দিচ্ছি 30, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31। দেখো এই যে উঁচু জায়গাগুলিতে যে মাসের নাম আসছে সেগুলি 31 দিনে, আর ফেব্রুয়ারি মাস বাদ দিয়ে নিচু জায়গাতে যে মাসগুলির নাম আসছে সেই মাসগুলি 30 দিনে। দেখো আমি এখানে বৎসর, মাস, দিন এই তিনটে এককে বড় থেকে ছোট লিখেছি। তোমরা আগেই জেনেছো যে বড় থেকে ছোট এককে প্রকাশ করতে হলে গুণ করতে হবে, এবং ছোট একক থেকে বড় এককে প্রকাশ করতে হলে ভাগ করতে হবে। বৎসর থেকে মাসে প্রকাশ করতে হলে 12 দিয়ে, এই যে 12 মাসে 1 বৎসর, তাহলে 12 দিয়ে গুণ করব। আর মাস থেকে দিনে প্রকাশ করতে হলে 30 দিনে 1 মাস, তাহলে 30 দিয়ে গুণ করব। আর যদি বৎসর থেকে সরাসরি দিনে প্রকাশ করতে হয় তাহলে এই যে 365 দিনে 1 বৎসর, তাহলে 365 দিয়ে গুণ করব। এবার দিন থেকে মাসে প্রকাশ করতে হলে কি করব? হ্যাঁ, 30 দিয়ে ভাগ করব, কেননা ছোট একক থেকে বড় এককে প্রকাশ করতে হলে ভাগ করতে হয়। আবার মাস থেকে বৎসরে প্রকাশ করতে হলে 12 দিয়ে ভাগ করব। আবার যদি দিন থেকে সরাসরি বৎসরে প্রকাশ করতে হয় তাহলে 365 দিয়ে ভাগ করব। এই ছকটা যদি তোমরা ভালোভাবে মনে রাখো তাহলে সহজেই বৎসর, মাস, দিনের অঙ্কগুলি করতে পারবে। আমি এখানে একটি অঙ্ক লিখছি, দেখো 5 বৎসর 3 মাস 12 দিন সমান কত দিন? দেখো বৎসর থেকে দিনে প্রকাশ করতে হবে, বড় একক থেকে ছোট এককে প্রকাশ করতে হবে। বড় একক থেকে ছোট এককে প্রকাশ করতে হলে কি করতে হয় সুহেনা বোন? হ্যাঁ ঠিক বলেছো, গুণ করতে হবে। বৎসর থেকে সরাসরি দিনে প্রকাশ করব, বৎসর থেকে সরাসরি দিনে প্রকাশ করলে 365 দিয়ে গুণ করতে হবে। এখানে কিন্তু এরকম করব না যে বৎসরকে 12 দিয়ে গুণ করে মাসে প্রকাশ করব, আবার মাসকে 30 দিয়ে গুণ করে দিনে প্রকাশ করব, এরকম করব না। কেননা আমরা আগেই জেনেছি যে 12টি মাসের দিন সংখ্যা যোগ করলে হয় 365 দিন। তাহলে 1 বছর সমান 365 দিন, আর 12 মাস সমান কত দিন? দেখো 12 মাস সমান 12 গুণিত 30 দিনে, যেহেতু মাস সেজন্য 12 সাথে 30 গুণ করলে যেটা হবে তত দিন গুণ করো, 360 দিন। তাহলে দেখো 1 বছর আর 12 মাসের মধ্যে 5 দিনের পার্থক্য। এটা 365 দিন থেকে 360 দিন বিয়োগ করো, পার্থক্য কত দিন হচ্ছে? 5 দিন। 5 দিনের পার্থক্য 1 বছর আর 12 মাসের মধ্যে 5 দিনের পার্থক্য। সেই জন্য যদি তুমি এখানে 12 দিয়ে গুণ করো তাহলে প্রতি বছর 5 দিন করে কম পড়ে যাবে।
সেক্ষেত্রে অঙ্কটি ভুল হবে। সেই জন্য বৎসর থেকে দিনে প্রকাশ করতে হলে 365 দিয়েই গুণ করতে হবে। এই অঙ্কগুলি দুটো পদ্ধতিতেই করা যায়। আমি তোমাদেরকে দুটো পদ্ধতি দেখাচ্ছি। প্রথম পদ্ধতি এইভাবে করব, 5 বৎসর সমান 5 গুণিত 365 দিনে 1 বছর, তাই 365 গুণ করতে হবে। ব্র্যাকেট দিলাম, এককটা লিখব দিন, 365 দিয়ে গুণ করছি তাই এককটা হয়ে যাবে দিন। এবার গুণ করো, 5 5 25 5, 5 6 30 আর 2 32, 5 3 15 আর 3 18 দিন। এবার 3 মাসকে দিনে প্রকাশ করতে হবে। 3 মাস সমান 3 গুণিত 30 দিনে মাস, 3 গুণিত 30 দিন সমান গুণ করে হচ্ছে 90 দিন। আর এখানে 12 দিন আছে, 12 দিনটা এর নিচে লিখবো, লিখে এরকম একটা লম্বা লাইন দিতে হবে। এবার যোগ করো সবাই, 2 5 7, 10 আর 2 12, 2 হাতে 1, 8 আর 1 9, 1 1927 দিন। এবার এইখানেই উত্তর লিখতে হবে। অতএব 5 বৎসর 3 মাস 12 দিন সমান 1927 দিন। আবার এই অঙ্কটি এইভাবেও করতে পারি, 5 বৎসরকে দিনে প্রকাশ করব, 365 দিয়ে গুণ, 5 5 25, 5 6 30 আর 2 32, 5 3 15 আর 3 18, এককটা হবে দিন। এবারে যে 3 মাস, 3 মাসকেও দিনে প্রকাশ করব, 30 দিনে মাস তাই 30 দিয়ে গুণ করতে হবে। একবারে গুণ করো, 30 3 90, এককটা হবে দিন। এইবারে 1825 দিন, 90 দিন আর 12 দিন যোগ করব একসাথে, 90 দিন তার নিচে 12 দিন লিখে এরকম লাইন দিতে হবে, দিয়ে যোগ করতে হবে। 7 2 9 1 1927 দিন। এবার উত্তর লিখতে হবে। অতএব 5 বৎসর 3 মাস 12 দিন সমান 1927 দিন। দুটো পদ্ধতির মধ্যে তোমরা যে কোনো একটা পদ্ধতিতে অঙ্কগুলি করতে পারো। আরো একটি অঙ্ক দেখো, 5 বৎসর 3 মাস সমান কত মাস। এখানে দেখো বৎসরকে মাসে প্রকাশ করতে হবে। বৎসরকে মাসে প্রকাশ করতে হলে হ্যাঁ ঠিক 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইভাবে করবে, 5 বৎসর সমান 5 গুণিত 12, 12 দিয়ে গুণ করতে হবে, এককটা হবে মাস সমান গুণ করো, 5 12 60 মাস। এবার এখানে যে 3 মাস আছে, 60 মাসের সাথে 3 মাস যোগ করতে হবে, যোগ করো, 3 6 মাস।
এইবার উত্তর লিখতে হবে। অতএব 5 বৎসর 3 মাস সমান 63 মাস। ছোট একক থেকে বড় এককে প্রকাশ করে কিভাবে অঙ্কগুলি করতে হবে সেটাই দেখো। আমি এখানে একটি অঙ্ক লিখছি। 256 দিন সমান কত মাস কত দিন। দেখো, দিন থেকে মাসে প্রকাশ করব। দিন থেকে মাসে প্রকাশ করতে হলে 30 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? করো সবাই আমার সাথে। 256 দিন তিরিশ 8-এ 240, 6 1। তাহলে এখানে যে এককটা থাকবে সেটাই ভাগশেষে লিখব, 16 দিন। আর দিনকে 30 দিয়ে ভাগ করছি, তাই ভাগফলের এককটা হয়ে যাবে মাস, 8 মাস। এবার উত্তর লিখব। অতএব 256 দিন সমান 8 মাস 16 দিন। আরেকটি অঙ্ক দেখো। 673 দিন সমান কত বৎসর কত মাস কত দিন। দেখো, দিন থেকে সরাসরি বৎসরে প্রকাশ করব। এইরকম করব না যে 30 দিয়ে ভাগ করে দিনকে মাসে প্রকাশ করলাম, তারপরে আবার 12 দিয়ে ভাগ করে মাসকে বৎসরে প্রকাশ করলাম। এইভাবে করব না, একদম দিন থেকে সরাসরি বৎসরে প্রকাশ করব। তাহলে কি করব? হ্যাঁ ঠিক, 365 দিয়ে ভাগ করব। 673 দিন 365 দিয়ে ভাগ করব। 365 একে 365, 8 0 3, 308। আর ভাগ যাবে না, তাই তো? তাহলে এখানে এককটা কি লিখবো প্রিয়াঙ্কা বোন? হ্যাঁ ঠিক, দিন। আর এখানে 365 দিয়ে দিনকে ভাগ করছি, ঠিক বলেছো, বৎসর। দেখো, এখানে তো 308 দিন বেরিয়েছে। 308 দিন 30 দিনের থেকে বেশি, তাই তো? তাহলে এইবার এই 308 দিনকে কি করবো বলো তো? দিনকে দিনকে হ্যাঁ, দিনকে মাসে প্রকাশ করে নেব। দিনকে মাসে প্রকাশ করতে হলে সোম ভাই, হ্যাঁ ঠিক, 30 দিয়ে ভাগ করতে হবে। এইবার এই 308 দিনকে মাসে প্রকাশ করব, তাই 30 দিয়ে ভাগ করব। 30 একে 30, 8 নামলো, 30 শূন্যই 0, 8 ভাগশেষ। এবার এখানে এককটা হবে হ্যাঁ দিন, এখানে ঠিক মাস। এইবার উত্তর লিখতে হবে। অতএব
673 দিন সমান 1 বছর 10 মাস আর 8 দিন। এক বছর 10 মাস 8 দিন।